হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজছে 7:45। আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি নার্সিংহোম। আর ভাতও খেয়ে নিয়েছি ঘি দিয়ে আর আলু ভাজা দিয়ে। এখন যাব নার্সিংহোম, তারপর দুপুরবেলা চলে আসবো। দুপুরবেলা 2টোর সময় চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে করে নিয়েছি লাঞ্চ করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। বাইরে তো আজকে বিশাল গরম, যেহেতু এখন প্রায় 3:30 বাজে, গরমটা একটু কম। আমাদের তো আরেকটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বাইরে যেহেতু এই সময়টা বিশাল গরম, এই জন্য আমরা একটু দেরি করেই যাচ্ছি যাতে বিকেলবেলা গরমটা কম থাকে। এখন যেহেতু 3:30 মতন বাজে, এই জন্য রাস্তাঘাটে একদমই খুব একটা জ্যাম নেই, আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমরাই সবার আগে পৌঁছে গেছি, আর অয়নরা বলেছিল 1 নম্বর গেটের ওখানে দাঁড়াতে। আমরা চলে এসেছি 1 নম্বর গেটে। ও আর তোমাদের তো বলাই হয়নি কোথায় এসেছি হলো ইকো পার্ক। এসে চিপস খেয়ে নিয়েছি আর মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে চলে এসেছি ভেতরে। এখন তো বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে, এই জন্য খুব একটা রোদ্দুর ছিল না। আর দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। বিকেলের পর একটুখানি হালকা মেঘলা ওয়েদারও হয়ে গেছিলো, এই জন্য আকাশটা দেখতে দারুণ লাগছিল। জন্য রেগে গেছে, অয়নও রেগে গেছে। এই আমি তো একটা ফটো তুলে পালিয়ে এসেছি, কিন্তু এদের দুজনের ছবি তোলা একদমই শেষ হচ্ছিল না। অয়ন খুবই রেগে গেছে, সাথে রাজীবও রেগে গেছে। রাজীব তো হেঁটে গড়গড় করে এগিয়ে গেছিল। ভালো লাগছে না তো ছবি তুলতে? আমার তো খুব ভালো লাগে। কি করছিস তোরা? আমরা টেরিকোটা আমার কি নাম? টেরিকোটা দেখে টেরিকোটার সামনে বসে তার চোখ টেরি হয়ে গেছিল। কিন্তু এই যে অয়ন ফটোগ্রাফার, এই যে সুবর্ণার সাথে সবাই কনস্পিরেসি করছে, ওকে কেউ সিঙ্গেল ফটো তুলে দিচ্ছে না। অ্যাকচুয়ালি সুবর্ণারও প্রবলেম আছে, ওর কোনো ফটোই পছন্দ হয় না। হ্যাঁ, এদিকে যে ও পোজ দিতে গিয়ে কেঁদে ফেলে, সেটা স্বীকার করছে না। কিন্তু ইকো পার্কে যখনই আসি প্রত্যেকবার নতুন নতুন একটা করে জায়গা দেখতে পাই। এইবারে এসে আমরা হঠাৎ করে দেখতে পেয়েছি রেন ফরেস্ট, যেটা কিনা আগে কখনোই এখানে দেখিনি। এই জন্য খবর পেয়ে আমরা তো নাচতে নাচতে যেতে শুরু করে দিয়েছি। আগে তো আমরা বন্ধুরা মিলে খুবই ঘুরতে যেতাম, কিন্তু এখন কাজে জয়েন করার পরে খুব একটা বেরোনোই হয় না। এতদিন পরে দেখা হওয়ার তো একটা আলাদাই আনন্দ আছে। আর তাছাড়াও হাতির সাথে আমার তো একটু রাগারাগি ছিল, হাতির সাথে আমার কথা বন্ধই ছিল। কিন্তু অয়ন ওকেও জানায়নি যে আমি যাচ্ছি, আর আমাকেও জানায়নি যে ও আসছে। আমরা তো দুজনকে দেখে আনন্দ পেয়ে গেছি, আর আমাদের মধ্যে আবার কথা বলা স্টার্ট হয়ে গেছে। আমাদের এখন খুব খিদে পেয়েছে, কারণ এই যে আমরা স্নান করে নিয়েছি, ওখানে ফলস রেন হচ্ছিল, আমরা সবাই ভিজেছি। হ্যাঁ খুব, কিন্তু হ্যাঁ এবার আমাদের খিদে পেয়েছে। আজকে যদিও খুব একটা গরম নেই, কিন্তু হালকা গরম আছে। তার মধ্যে তো এই বৃষ্টিটা দারুণ লাগলো আমাদের। এবার গরম লাগলে আমরা এখানে চলে আসবো বৃষ্টির জন্য। কৃষিটাও কি বলছে, রাত্রিবেলা যদি গরম লাগে ভিজতে আসবো। মাত্র 30 টাকা এখানে বৃষ্টি পাওয়া যায়। এতদিন গরম পড়েছে, আমরা খালি ভাবছি কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে। এটা জানি। হ্যাঁ, এই যে ওখানে সুবর্ণার বরটা বসে আছে। গাইস দেখো, তোমাদের দেবযানীর কি অবস্থা। জুতো খুলে দিয়েছে, এই যে অয়নটা জুতোটা খুলে দিয়েছে। অয়নকে জুতোটা বাঁধিয়ে দেওয়া উচিত। হাতে এক্সট্রা জুতো নিয়ে এসেছে। পাটা দেখা। এই যে আমি এখন এইভাবেই চলছি, লোকজন দেখছে। আমি জুতো হাতে নিয়ে যাচ্ছি, লোকজন দেখছে। আপনি কিছু বলবেন দিদি? দাদা কিছু বলবেন? এই যে দিস আর্ট এন্ড দিস আর্টিস্ট। এই যে পেছনে যে অসভ্য ছেলেটা আসছে অয়ন, এই যে আমার জুতোটা খুলে দিয়েছে। আমি হাতে করে নিয়ে নির্লজ্জের মতো যাচ্ছি। অয়নকে দেবো একটা জুতোর বাড়ি, একটা দিয়েছি, একটা দেবো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের তো খুবই খিদে পেয়ে গেছে, আর জুতোটাও যেহেতু ছিঁড়ে গেছে, এই জন্য হাঁটতে পারছি না বলে আমরা টোটো করে চলে এসেছি চিনার পার্ক। আমার তো জুতোর অবস্থা দারুণ, এক পায়ে শোল আছে আর এক পায়ে নেই। কোথায় যাব কি খাবো চিন্তা ভাবনা করতে করতে আমরা চলে এসেছিলাম চিনার পার্কের আরসালানে। যদিও জুতোর এই অবস্থা ঢুকতে একটু অকওয়ার্ড ফিলই হচ্ছিল, কিন্তু যেহেতু খিদে পেয়েছে এই জন্য লাজের মাথাকে ঠিকই চলে এসেছি। কি আর করা যাবে, জুতো ছিঁড়ে গেছে বলে তার পেটে খাবার না দিয়ে বসে থাকতে পারি না। প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম 2টো স্টার্টার, একটা হলো চিকেন মালাই কাবাব, আর একটা কি রেশমি কাবাব না কিছু একটা ছিল, ভুলে গেছি। এই গরু হাঁকর, গরু হাঁকর, হাম্বা হাম্বা হাম্বা, গরু হাঁ করো। এই ওই দেখ, গরু অন্য সবজি খাবে, পাতা খাবে না। হে গরু খাও না। তুই কি করছিস কেটলি নিয়ে? দাঁড়া না, এই গরু খালি কেটলি থেকে চাটনি ঢালছে আর খাচ্ছে। যতই স্টার্টার খাই আর যাই খাই, এখন আমার ফেভারিট হয়েছে মাটন বিরিয়ানি। আমার মনটা তো মাটনেই পড়েছিল যে কখন মাটনটা আসবে আর আমি মনের আনন্দে খাবো। এতদিন আমি একদমই মাটন খেতে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন কেন জানি না মাটন আমার ফেভারিট হয়েছে।
আর এত বড় একটা মাটনের পিস দেখে আমার তো দিল খুশ হয়ে গেছে। কিন্তু কেন জানি না ডিবাপি আর দাদা বৌদির বিরিয়ানি আমার বেস্ট লাগে, আরসালান আমিনিয়া খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এখানে তো আর কোথায় পাবো, এই জন্য এখানেই খেতে হচ্ছে। টুকটুক করে গল্প করে খেতে খেতে আমাদের বেঁচে গেছিলো প্রায় 9:30, আর তারপরে চলে এসেছিলাম বাড়ির পথে। আর এখন বাড়ি গিয়ে পুচকুদেরকে ডিনার করাবো, তারপরে যাব ঘুমাতে। তো চলো, যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।